আসসালামু আলাইকুম, কেমন আছেন গায়েজ সবাই? শীতকাল চলতেছে, লাস্ট দুদিন প্রচণ্ড শীত পড়ছে। তো হাতে নতুন আলু দেখতেই পাচ্ছেন, আর হচ্ছে একদম আলুর সাইজটাও দেখছেন, বুঝতে পারছেন আমি কি করব। আচ্ছা, আমি কি করব, চলুন ভিডিওটা দেখতে দেখতে দেখে নিন আমি আজকে কি করি। তো আরেকটা কথা, যে কথাটা আমি খুব জরুরিভাবে আজকে বলবো গাইজ, আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে আমাকে দাওয়াত দিয়ে পরবর্তীতে আবার আনসাবস্ক্রাইব করে দেন আমার চ্যানেলটাকে, তো আমি দয়া করে তাদের বলবো তারা কেউ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার দরকার নেই, কারণ এত বড় বাটপাড়ি আর চালাকি একদমই করার দরকার নেই। ওকে? তো আলুগুলা দেখলেন, কি দেখলেন, কি কিছু বুঝলেন? হ্যাঁ গায়েজ, আমি আজকে আলুর দম বানাবো, সাথে হচ্ছে একদম গরম গরম রুটি আর হচ্ছে আলুর দম। তো চলুন, আমি আলুগুলাকে সিদ্ধ করতে দিয়ে দিলাম, আম্মু হচ্ছে আটাগুলাকে ছেনে নিচ্ছে। আমি আলুর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, আলুটা যাতে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, যেহেতু নতুন আলু খুব তাপ লাগবে না। আলুগুলা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুগুলাকে ঢেলে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এবার আমি আলুগুলাকে নিয়ে আপনাদের মানে দেখাইতেছিলাম। তো আমি এখন আলুগুলাকে হচ্ছে চামচ দিয়ে একটু ফুটো করে নেব, যাতে হচ্ছে আলুগুলার মধ্যে মশলা লবণ সব কিছু ঠিকঠাক মতো যায়। তো তারপর হচ্ছে আমি ওই কাজটা করে নিলাম। এই যে আমার সব আলুগুলাকে হচ্ছে আপনার ফুটো ফুটো করা হয়ে গেছে, আমি কাঁটা চামচ দিয়ে এটাকে ছিদ্র করে নিয়েছি। আচ্ছা, এবার আমি মানে এই আলুটাকে ভেজে নেওয়ার জন্য আমি আলুটাকে ভেজে নিব। তো তার জন্য কড়াই দিয়ে দিলাম, তার মধ্যে তেল দিয়ে দিলাম, এবার দিয়ে দিলাম আলুগুলা। এবার আলুর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিব, আর দিয়ে দিব একটু হলুদ, আর তারপর আমি আলুগুলাকে একটু ভেজে নিব। কি গায়েজ, কালারটা কেমন লাগছে? আচ্ছা, আমার আলুগুলো ভাজা শেষ, আমি আবার কড়াইটা চুলাই দিলাম। আজকে হচ্ছে আমি বাটা মশলাটাই দিব। তো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এটার মধ্যে পেঁয়াজ টমেটো এটা আস্তে আস্তে দিয়ে দিব। এটা হচ্ছে তেজপাতা দিয়ে দেওয়া হলো, এবার দেওয়া হলো পেঁয়াজ, এবার হচ্ছে কাঁচামরিচ। আমি এগুলাকে একটু সুন্দর করে ভেজে নিব। এর মধ্যে আমি বাটা মশলাটাকে দিয়ে দিব। তো বাটা মশলাটাকে দিয়ে দিলাম। তো আমাকে রান্নার জন্য হেল্প করছিল আমার আম্মু, আমি বলে দিচ্ছিলাম, উনি হচ্ছে এটা করতেছিল, উনি এটা আগে কখনো করে নাই। তো এই যে আমি মশলাগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মানে নেওয়া হচ্ছে। তো এবার মশলাগুলোকে কষানো শেষ হয়ে গেছে। তো আমি অনেক ভিডিও কাট করেছি, যার জন্য খুব শর্টে কাটে আপনারা দেখতেছেন। অবশ্যই এটা করতে অনেক সময় লেগেছে। তারপর হচ্ছে আমি মানে মশলাগুলোর সাথে হচ্ছে আপনার আলুগুলাকে খুব ভালোভাবে মেখে নেওয়া হচ্ছে। এটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মানে যত নাড়াচাড়া হবে, আলুগুলাকে যে ছিদ্রটা করেছি ওর মধ্যে মশলাগুলা খুব সুন্দর করে ঢুকবে। গাইজ, এই শীতকালে সকালবেলা এইভাবে আলুর দম আর রুটি করে আপনি একবার খেয়ে দেখতে পারেন, আশা করি খুবই মজা লাগবে। তো বলতে বলতে আলুগুলাকে একটু নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে হচ্ছে সিদ্ধ করার জন্য পানি দিয়ে দেওয়া হলো, এবার ঢেকে দেওয়া হলো। তো এবার ঢাকনাটাকে উঠানো হবে। তো দেখেন পানিগুলো কিন্তু অলরেডি অনেকটা শুকিয়ে গেছে। তো এই যে এবার হচ্ছে এটার মধ্যে ধনিয়া পাতা দেওয়া হলো। রান্নার প্রায় কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছে। তো এবার ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর নামানো হবে। মানে আমি এটার মধ্যে মানে গরম মশলার গুঁড়া আর মানে ব্যবহার করিনি। এই যে দেখেন, দেখেন কি লুকটা, কি দেখতে পাচ্ছেন? এভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন। এটা হচ্ছে আমার আলুর দমের শেষ লুক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেলে সবাইকে দাওয়াত থাকলো। তো এই যে হচ্ছে আমি আলুর দমটা নামিয়ে তারপর হচ্ছে রুটি দিয়ে এটাকে খাচ্ছিলাম। তো এর রিভিউটা আপনারা একটু দেখেন। এখানে একটা সাউন্ড ছিল, তাই হচ্ছে আমি সাউন্ড অফ করে দিছি। তো আমার এক্সপ্রেশনটা দেখে অবশ্যই বুঝে নেবেন। তো গাইজ, আমার ভিডিওটা শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরও একবার বললাম। আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ওই রকম বাটপাড়ি করার জন্য কেউ আমার চ্যানেলে আসবেন না, দয়া করে। থ্যাংক ইউ।